রাধে রাধে। श्री राधे श्री राधे श्री राधे। कलिजुग पावन अवतारी भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु श्रीपाद सनातन गोस्वामी के उपदेश दान प्रसंगे যে তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন আমরা পরম করুণাময়ী শ্রী রাধারানীর কৃপা করুণা সেই উপদেশেরই কণিকা আস্বাদন করার চেষ্টায় প্রবৃত্ত হয়েছি। সনাতন গোস্বামীর মহাপ্রভুর কাছে প্রশ্ন ছিল তিনটে। কে আমি কেনে মোরে যারে কাপুত্রয়, ইহা নাহি জানি হইছে হিত হয়। আমরা অতি সংক্ষিপ্তভাবে কে আমি প্রসঙ্গে মহাপ্রভু যে উত্তর দিয়েছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ, এই যে সম্বন্ধ জ্ঞানের প্রশ্ন, যে আমাদের সঙ্গে নিত্য সম্বন্ধ শ্রী গোবিন্দের আছে, সেই সম্বন্ধ আমরা ভুলে গেছি। তাই আমি কে এই পরিচয় আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, আমরা জানি না। এবং এই প্রশ্নের সমাধান করার জন্যেই অনন্ত জন্ম ধরে আমাদের প্রচেষ্টা চলছে এবং যে কারণে জীব সদা অশান্ত রয়েছে। যদি সাধু শাস্ত্র কৃপা হয়, এখানেও মহাপ্রভু বলেছেন সাধু শাস্ত্র কৃপায় যদি জীব কৃষ্ণোন্মুখী হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ে। অর্থাৎ এই জীবন কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ হয়ে আছে বলেই মায়া একে সংসার দুঃখ নিরন্তর দিয়ে যাচ্ছে। নিরন্তর প্রতিটি জীবের জীবনেই আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক এই ত্রিতাপ নিরন্তর আসছে এবং ত্রিতাপ জ্বালাতে প্রতিটি জীবই জর্জরিত হয়ে আছে। এটাকে কেউ অস্বীকার করতে পারে না। বাধ্যত যে যতই বলুক না আমি সুখী, কেউ যদি বলেও তো সেটা মিথ্যে কথা বলছে। কারণ ভেতরে এই তিন রকম জ্বালা প্রতিনিয়তই জীবকে পীড়িত করে চলেছে। এটা মায়ার অবদান। মায়া জীবকে নিরন্তর ত্রিতাপ জ্বালা দিচ্ছে। কেন মায়া জ্বালা দিচ্ছে? মায়াও তো ভগবানের শক্তি।
আমরা গতকালই ত্রিতাপ প্রসঙ্গে আলোচনায় শুনেছি ত্রিতাপ জ্বালা কী কী। এখন এইসব জীবনে কেন প্রতিটি জীবের জীবনে বারবার এই ত্রিতাপের জ্বালায় জর্জরিত হতে হচ্ছে? মায়া কেন শাস্তি দিচ্ছে? মহাপ্রভু যে এক কথায় বলেছেন যে কৃষ্ণ ভুলি যে এই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যে জীব কৃষ্ণকে ভুলে আছে বলেই মায়া তাকে বারংবার দুঃখ দিচ্ছে। তো তাহলে মায়াও তো ভগবত শক্তি, ভগবত ইচ্ছা ভিন্ন। ভগবানের ইচ্ছা ছাড়া ভগবানের সন্তান জীবকে মায়া ভগবানের দাসী হয়ে ভগবানের সন্তানকে পীড়িত করে চলেছে কেন? সে কি নিজের ইচ্ছায় করতে পারে? মায়ার তো নিজের ইচ্ছায় কিছু না। মায়া ভগবানের শক্তি। ভগবানের শক্তি মানে ভগবানের সমান তুল্য, ভগবানেরই তুল্য। কারণ ভগবান যদি ভগবানের শক্তি মানে সেও ভগবানের চেয়ে কোনো অংশে কম না, কিন্তু তার অধীন, তার ইচ্ছাতে সে চলছে, ভগবত ইচ্ছাতে চলছে। তো যদি ভগবত ইচ্ছাতেই মায়া সব কিছু করছে, তো ভগবত ইচ্ছায় মায়া কেন জীবকে দুঃখ দিচ্ছে? ভগবান তো কোনো দণ্ডবিধান করছেন না মায়ার, তার জন্যে যে মায়া কেন তুমি আমার সন্তানদের দুঃখ দিচ্ছ। বলে মায়াও হিতৈষী। মায়া যে জীবকে দুঃখ দিচ্ছে তার পেছনেও ভগবানের মঙ্গলময়ী ইচ্ছা আছে, করুণা, ভগবানের করুণা আছে। কারণ আমরা এটা শুনেছি যে ভগবান জীবকে নিজের পথে টানবার জন্যে অন্তর্যামী রূপে হৃদয়ে বসে জীবকে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্র রূপে বাহ্যে অন্তরে অন্তর্যামী গুরুরূপে বলছেন যে ঠিক পথে চলো, ভুল কাজ করো না, তাহলে কিন্তু ভুগতে হবে। আমরা বিবেকের বাণী শুনছি না, অন্তর্যামী গুরুর কথা শুনছি। তারপর শাস্ত্ররূপে সেই বিবেকের বাণীর কথাই শাস্ত্র প্রকাশ করছে। শাস্ত্র বলে দিচ্ছেন যে কোন পথে চলা উচিত, কোন পথে চলা উচিত নয়। বেদবাণীর মাধ্যমে ভগবান জীবকে, বেদবাণী শাস্ত্রবাণীর মাধ্যমে ভগবান জীবকে নিজ অভিমুখে টেনে নেওয়ার, দুঃখ থেকে মুক্ত হওয়ার রাস্তা দেখাচ্ছে। জীব শাস্ত্র পড়তে গিয়ে অর্থের অনর্থ করছে। প্রথম কথা, কেউ অধ্যয়ন করছেই না বেশিরভাগ, আর যারা করছে করতে গিয়েও অর্থের জায়গায় অনর্থ করে ফেলছে। তাই তৃতীয় উপায় ভগবান নানান সাধু সন্তের মূর্তি ধরে, সাধু মূর্তি, গুরু মূর্তি ধারণ করে জীবের দ্বারে দ্বারে গিয়ে, ভাগবতে, চৈতন্য ভাগবতেও বলা আছে, ভাগবতের শ্লোকেরই অনুবাদ আছে চৈতন্য ভাগবতে, যে মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পর। মহাপুরুষদের স্বভাবই এই, জীবকে উদ্ধার করার জন্য তারা লোকের ঘরে ঘরে যায়, তার নিজের কোনো প্রয়োজন নেই। জগতের লোক তো কেউ কারোর বাড়ি যায়, কোনো প্রয়োজন নেই, কিন্তু সাধু মহাপুরুষের কোনো প্রয়োজন নেই, তাও তারা লোকের দ্বারে দ্বারে গিয়ে কেন যান না, তাকে ভগবতমুখী করার জন্য, মায়া নিবৃত্ত করার জন্য। বিনিময়ে তারা কি পান? আমরা যদি জগতে সাধু সন্তের ইতিহাস দেখি, ও তাহলে যারা প্রকৃত মহাপুরুষ তাদের ইতিহাস বিচার করলে দেখা যাবে তারা জগতে যতদিন ছিলেন সর্বক্ষণ জগতের লোকের থেকে অপমান, অত্যাচার এইগুলোই তারা পেয়েছে। এমন কোনো মহাপুরুষের নাম আমরা করতে পারবো না যে জগতের লোক তাকে খুব আদর করেছে, অপমান অসম্মান করে। সে আদি জগৎগুরু শঙ্করাচার্য থেকে, রামানুজাচার্য থেকে, নিম্বাক আচার্য থেকে, বিষ্ণু স্বামী আচার্য, তারপর
তুলসী, কবির, সুর, নানক, মীরা, যত মহাপুরুষ, সন্ত তুকারাম, একনাথ মহারাজ, জ্ঞানেশ্বর মহারাজ, যত সাধু সন্তের অবতার পৃথিবীতে হয়েছে, আমরা জগতের লোকরা তাকে উপহার দিয়েছি কি তিনি আমাদের হিতের চিন্তা করেছেন, কিসে আমাদের কল্যাণ হবে, কি করে আমরা সেই নিত্য ধাম পাব, এই নিত্য আনন্দ খুঁজে পাব, এই চেষ্টা করেছে। আর বিনিময়ে আমরা তাদেরকে যতভাবে অসম্মান করা যায়, অপমান করা যায়, অত্যাচার করা যায়, আমরা করে এসেছি। এটা আমাদের বৈশিষ্ট্য। হ্যাঁ, আরে বেশি কথা কি, বর্তমান যুগেও দেখো না, ঠাকুর রামকৃষ্ণদেবের জীবন চরিত্র দেখলে আজকে না হয় রামকৃষ্ণ মিশন হয়েছে, এত কিছু হয়েছে, ঠাকুর রামকৃষ্ণদেব যখন ছিলেন তাকে কে মর্যাদা করত? সকলে বলতো পাগলা ঠাকুর। হ্যাঁ, এমনও প্রসঙ্গ পাওয়া যায় যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে নিমন্ত্রণ দিয়েছিল, বাড়িতে নেমন্তন্ন করেছিল, করে আবার নেমন্তন্ন ক্যান্সেল করে দিয়েছিল। বলে না, তুমি ভদ্রলোক নও, গ্রামের আমার বাড়িতে সব বড় বড় ভদ্রলোকরা, বাবু লোকরা আসবে, তাদের মধ্যে তুমি এই হাঁটুর ওপর কাপড় পরা গ্রাম্য লোক, অসভ্য লোক, আমার মান মর্যাদা থাকবে না। এইভাবে নিমন্ত্রণ করে রামকৃষ্ণদেবকে নিমন্ত্রণ থেকে প্রত্যাখ্যান করে। হ্যাঁ, নিমন্ত্রণ ক্যান্সেল করিয়ে দিয়ে তাকে অমর্যাদা করেছে। তো এইভাবে যত মহাপুরুষের ইতিহাস দেখা যায়, তারা জগৎজীবের কাছ থেকে পেয়েছেন শুধু অসম্মান, অপমান। এই তাদের দোষ কি ছিল? তাদের একটাই দোষ যে তারা জগৎজীবকে ভগবত অভিমুখী করতে চেয়েছে। তারা নিজেরা যে আনন্দ লাভ করেছেন, তাদের যে ত্রিতাপ জ্বালা মুক্ত হয়েছেন তারা, তাই জগতের লোকও যাতে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয় সেই পথ তারা দেখিয়েছে। তো তার বিনিময়ে তারা এই জিনিস পেয়ে গেছে। এ বরাবর হয়ে এসছে, হবে। হ্যাঁ, মহাপুরুষরা যখন জগতে আসেন, যারা ভগবানের নিত্য পরিকরগণ, মহাপুরুষগণ, তারা এটা জেনেই আসেন যে এই জগতে তাদের কিছু মিলবে। হ্যাঁ, মিলবে কখন? যখন চলে যাবেন তখন তাদের জয় জয়কার, তখন লোকে তাদের নামে জয় জয়কার করবে যে হ্যাঁ, তাকে একেবারে ভগবানের সঙ্গে অভিন্ন বানিয়ে ছেড়ে দেবে, যে সে স্বয়ং ভগবান ছিল। দেখো না, মহারাষ্ট্রের সন্ত জ্ঞানেশ্বর মহারাজের প্রসঙ্গ, তিনি যখন ছিলেন তার কি অবস্থা, কি দুরবস্থায় তার দিন কেটেছে, আর তিনি চলে গেছেন, আজ তাকে লোকে ভগবান বিষ্ণুর অবতার বলেছে। এটা জগৎবাসী স্বাভাবিক। হ্যাঁ, তো সব সময়ই আগেও হয়েছিল, এখনও হচ্ছে। আর মহাপুরুষরা বারবার করেও জীবকে চেষ্টা করছেন ভগবতমুখী করার, চেষ্টা করেও কিছু অধিকারী জীবকে করতে পারছেন, এরপর আর তাদের দৌড় হচ্ছে না। কিন্তু এই বাদবাকি জীবের উদ্ধারের রাস্তা কি? মহাপুরুষরা তো কিছু লোককে কৃপা করলেন, করে তাদেরকে তাদের কোটা অনুযায়ী ভগবত ধামে নিয়ে গেলেন। বাদবাকিদের উপায় কি হবে? তো ভগবান তাদের জন্যই মায়ার ব্যবস্থা রেখেছে। কেননা মায়া জগতের লোকের মহাহিত কার্য করে। আর মায়া যদি লোককে এইভাবে দুঃখ না দিত, তো মানুষ কোনোদিনই ভগবত অভিমুখী হতো, তাদের চেতনা হতো না। হ্যাঁ, তো যে কারণে মায়া, মানে আমরা যে কৃষ্ণ থেকে বিমুখ হয়ে, ভগবানের থেকে বিমুখ হয়ে মায়ার দিকে মুখ করি, এই সংসারটা বড় ভালো, সংসারে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। সংসারে কি নেই? সংসারে সুখ, শান্তি, অনেক কিছু আনন্দ ভরা রয়েছে খনি, সংসারে আমরা পাবো। এই মনে করে যেই আমরা মায়ার দিকে এগোচ্ছি, আর মায়া অমনি জুতোর বাড়ি আয়, আমার দিকে এসেছি, আয়, যত আসবি তত মার, যত আসবি আমার এদিকে এগো তত জুতো মার। তো এই করে করে মায়া এই যে লোককে সংসার দুঃখ দিচ্ছে, এত মারছে কেন?
না, ওই মার খেতে খেতে জীবের কোনো না কোনো দিন, কোনো না কোনো জন্মে চেতনা আসছে ফিরে। কারণ সাধু সন্তরা যেটা পারেন না, সাধু সন্ত কী করবেন, মুখে বোঝাবেন। তারা তো জীবকে ধরে মার দিতে পারেন না, মুখে তারা বোঝাবেন যে দেখো এই কাজ করো না, মায়ার দিকে দৌড়িও না, গোবিন্দমুখী হও, তার দিকে তাকাও। সংসারের দিকে তাকালে দুঃখ ছাড়া কিচ্ছু মিলবে না, কিন্তু জীব তো শুনবে না কথা। আর সাধুসন্ত তো মারধর করতে পারেন না, বোঝাবেন, শাস্ত্র দিয়ে বোঝাবেন, অনুভব দিয়ে বোঝাবেন। বোঝানোর পরেও জীব তখন ঘাড় নাড়বে, হাঁ 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 করবে, কিন্তু চলার সময় যেমনকার তেমনই চলবে। গুরু নানকদেব এক জায়গায় বলেছেন যে জীবের স্বভাব কীরকম, কুকুরের লেজের মতো। কুকুরের লেজ যেমনি এরকম গোল হয়ে থাকে, তো তাকে টেনে যদি কেউ সোজা করে, তো সোজা করে টেনে ধরে থাকে, যতক্ষণ ধরে থাকে সোজা হলো, আবার যেই ছেড়ে দিল ব্যাস আবার যেমনকার থাকে। তো তেমনি জগতের লোকের স্বভাবও কি, সাধু গুরুর সঙ্গ যতক্ষণ করছে, তাদের আশ্রয়ে যাচ্ছে, ততক্ষণ তাদের মনে হচ্ছে হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, এই তো কি আছে সংসারে, সংসারে তো কিছুই নেই। গুরুদেব যে বলছেন ঠিক কথাই তো, এই মনে হচ্ছে। কিন্তু তারপর যেই সেখান থেকে বেরোচ্ছে, আর তখন মনে হচ্ছে আরে এই সংসারেই তো আমার সব কিছু, এটা ছাড়লে আর যাবো কোথায়, যাবার কি আর জগতে জায়গা আছে, এইটাই তো আমার সব কিছু, প্রাণ, দেহ, মন, প্রাণ সব একেই সমর্পণ করার মতো জায়গা। তো এই মনোবৃত্তি হচ্ছে জীবে, কুকুরের ল্যাজ। তো একে কী করে কি ঠিক করা যাবে? ওকে ঠিক করছে মায়া। যেই মায়ার দিকে ঘুরছে, মায়া এমন জুতো মারছে পটাপট করে, মার খেতে খেতে মার খেতে খেতে কোনো না কোনো সময় জীবের তখন একটু চেতনা আসে। তখন মনে হয় যে হ্যাঁ সত্যিই তো গুরুদেব ঠিক কথাই বলেন, সাধু মহাপুরুষরা ঠিক কথাই বলেন যে এই সংসারে কিছু নেই, সব মিথ্যা। এই সংসারের দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলেছেন শিক্ষা দিতে গিয়ে যে উমা কহো মে অনুভব আপনা, যে হে পার্বতী, হে দেবী পার্বতী, শোনো, আমি আমার মনের কথা, আমার অনুভবের কথা আমি তোমাকে বলছি, শোনো। তুলসীদাসজি রামচরিতমানসে বর্ণনা করেছেন যে বাবা ভোলানাথ, বাবা বিশ্বনাথ মা জগদম্বাকে বলছেন কি যে উমা কহো মে অনুভব আপনা, যে হে উমা, তোমাকে আমি আমার অনুভবের কথা বলছি, শোনো। কি মহাদেবের অনুভব, দেবাদিদেব মহাদেব আদি জগৎগুরু শঙ্কর, তার কি অনুভব না, সচ হরি ভজন জগৎ সব সপনা। একমাত্র সত্য বস্তু হচ্ছে ভগবানের ভজন করা, শ্রীহরির ভজন করা, আর এই জগৎ হচ্ছে স্বপ্নের মতো। স্বপ্নে কি, স্বপ্নে আমরা যখন ঘুমিয়ে থাকি, স্বপ্নে আমরা দেখছি বিছানাতে শুয়ে আছি। আমাদের একটা বাংলা ভাষায় প্রবাদ আছে, লোকে বলে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। তো লোকের এরকমও হয়, শুয়ে আছে, শুয়ে স্বপ্নের বিছানায় স্বপ্ন দেখছে, যে হয়তো জীবনে ঘরের বাইরে কোথাও যায়নি, সেও স্বপ্নে দেখছে ইউরোপ আমেরিকায় গিয়ে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, হয়ে কত কি কাণ্ড করছে। বিছানায় শুয়ে শুয়ে সে স্বপ্নে দেখছে, দেখে সে আনন্দও পাচ্ছে। আমি তো এখন আমেরিকার রাষ্ট্রপতি হয়ে গেছি, আমায় পায় কে? আমি যাকে যা আদেশ করব, যা করব, যা সিদ্ধান্ত নেব, সারা পৃথিবীর মানুষ মেনে নেবে, এইরকম স্বপ্নে দেখছে। আর যেই ঘুমটা ভাঙলো, দেখছে সে যে বিছানায় শুয়েছিল সেখানে কিছুই হয়নি। এই জগৎ হচ্ছে স্বপ্নবৎ, মিথ্যা নয়, কারণ ভগবানের থেকে প্রকট হয়েছে। জগৎও মিথ্যা নয়, তবে নশ্বর। সংসার কথার অর্থ কি? সংসরতীতি সংসার, যা নিরন্তর সরে জরে যাচ্ছে, মানে চলমান চলচ্চিত্র।
প্রতি মুহূর্তে এর পট পরিবর্তন হচ্ছে, যা প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেইটাই হচ্ছে সংসার। আমরা তো বর্তমান জগতেও দেখছি না, আমাদের দেখে শুনেও কোনো লজ্জা নেই, শিক্ষা নেই। হ্যাঁ, দেখে শুনেও লোকে বলা হয় দেখে শেখে নয় থেকে শেখে, তা আমাদের দেখে ঠেকে কিছুতেই শিক্ষা হয়। আমরা দেখছি, আরে 3 মাস আগে কি অবস্থা ছিল আর 3 মাস বাদে আজ কি অবস্থা দেখ। আজ সারা পৃথিবী হাহাকার করছে। হ্যাঁ, কি অবস্থা, একটা আতঙ্কের মধ্যে লোকের দিন কাটছে যে কখন কার রোগ চেপে পড়ছে। মানুষের এটা মনে হচ্ছে না যে আমাকে তো একদিন এসেছি যখন যেতে হবেই, কিন্তু যেতে বুড়ো বুড়িরা দেখো তারা পর্যন্ত কত, হ্যাঁ কোনো অন্যায় কাজ করছে আমি বলছি না, কিন্তু বয়স্ক হ্যাঁ 80-র ওপর বয়সের লোকজন যারা, তারাও নাকে মুখে কাপড় বাঁধছে, এই করছে। তারা এখনও ভাবছে যে যদি আমার এই রোগ হয় তাহলে কি হবে। আরে তুমি আর কতদিন ঠিকবে, জগৎটা আর কতকাল থাকবা। জগতে ভগবান পাঠিয়েছেন এখানটা দেখে শুনে শিক্ষা নিয়ে তার কাছে ফেরার জন্য, কিন্তু তা তো হচ্ছে না। আমরা এখানে থাকার ব্যবস্থা করছি। হ্যাঁ, যেমনি নদীর ব্রিজ, এপার থেকে ওপারে যাওয়ার একটা ব্রিজ হয় না, সেতু, তো সেতুর ওপর যদি কেউ বাড়িঘর তৈরি করে, কেউ থাকবার জন্য বাড়িঘর তৈরি করতে যায় সেতুর ওপর, কারণ জানে যে সেতুটা এপার থেকে ওপারে যাওয়ার জন্য, ওখানে থাকবার জায়গা করার জন্য নয়। কিন্তু আমাদের হচ্ছে সেই অবস্থা। ভগবান এই মনুষ্য শরীর দিয়েছেন, এই জগতে আমরা এসেছি এখান থেকে তার নিত্য ধামে, আমাদের যেটা আসল জায়গা সেখানে ফিরে যাওয়ার জন্য। তা আমরা এখানে সেটা চলে যাওয়ার জন্যে আমরা জগতে এসেছি, থাকবার জন্যে নয়। কিন্তু আমরা থাকবার প্রচেষ্টায় পাগল হয়ে যাচ্ছি, তাই প্রত্যেককেই থাকতে তো হবেই। হ্যাঁ, কীভাবে থাকবো সেই চিন্তায় ব্যাকুল। হ্যাঁ, তা আমাদেরকে সেই জন্যে মায়া করছে কি, বারংবার আঘাত দিয়ে রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, আতঙ্ক, এইসব মায়ার দান। মায়া আমাদেরকে এইসব দিয়ে দিয়ে অত্যাচার করে করে আমাদেরকে কৃষ্ণোন্মুখী করার চেষ্টা করছে। বলছে তোমার আসল পরিচয় কি, হ্যাঁ তোমাকে কে মারতে পারবে, হ্যাঁ তুমি যার নিত্য অংশ, হ্যাঁ তুমি তো মৃত্যুর সন্তান নও, তুমি অমৃতের সন্তান। তোমার উৎপত্তি তো সচ্চিদানন্দ থেকে। হ্যাঁ, সচ্চিদানন্দ কথার অর্থ কি, যার সৎ চিৎ আনন্দ, মানে সৎ মানে কি, যা নিত্য সত্তা, যা নিত্য, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, ত্রিকাল সত্য। চিৎ মানে চিন্ময়, চেতন, আর আনন্দ মানে আনন্দময়। তো সেই সচ্চিদানন্দের অংশ জীব। আমরা তো মৃত্যুর অংশ নই, আমরা বিনষ্ট হবারও জিনিস নই। তো এই সচ্চিদানন্দকে কে মারতে পারে? তাই মায়া বলছে আমার দিকে আসছো মানে মৃত্যুর মুখে তুমি আসছো, অমৃত ত্যাগ করে মৃত্যুর মুখে আসছো। তো এসো, আমিও তোমায় পথ দেখাচ্ছি। হ্যাঁ, এই সংসারে কত মজা আছে তোমাকে ভালো করে চাকিয়ে দিচ্ছি। তো মায়া যখন আমাদের বারংবার জুতো মারতে থাকে, তো এই যে মায়া যে জীবকে মারে, অত্যাচার করে, কেন না, এটাও কি আমরা জগতেও দেখি কি, সন্তান যদি অবাধ্য হয়, ভুল পথে চলে, ভুল জিনিস দাবি করে, তখন মা তাকে থাপ্পড় মারে। সন্তান যদি কথা না শোনে তো মা তার গালে 2 থাপ্পড় মেরে তাকে ঠিক পথে চালানোর চেষ্টা করে। মায়াও আমাদের মা, কারণ ভগবানের নিত্য শক্তি। ভগবান নিজে বলছেন, দৈবী হে সা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এ মায়া আর কারুর নয়, এ আমারই। তো ভগবানেরই নিজ শক্তি। তো
সে বারবার আমাদেরকে আঘাত করে কেন না, যাতে আমরা সঠিক জায়গায় সঠিক পথে আমরা চলতে পারি, ভুল পথে ত্যাগ করে আমরা যাতে সঠিক পথে চলতে পারি। জীবনে যদি দুঃখ না আসে তো আমাদের চেতনাও আসবে। দুঃখের আঘাতে জর্জরিত হলে তবেই জীবের চেতনা জাগে, তবেই তার অন্তর থেকে মনে হয় যে না, মহাপুরুষরা যে কথা বলেছেন, সাধু সন্ত গুরুরা যে কথা বলেছেন সেটা ঠিক। তার আগে পর্যন্ত সেই বিশ্বাস আসে। তো মহাপুরুষরা যখন, তাদের তো করুণারই শরীর। মহাপুরুষ যারা জগতে আসেন তাদের একটাই কাজ জগতে, কারণ যিনি ভগবানকে লাভ করেছেন তিনি কৃতকৃত্য হয়ে গেছেন। কৃতকৃত্য কথার অর্থ কি? মানে তার জাগতিক কর্তব্য কর্ম সব মিটে গেছে। তার যা লাভ করার তা তিনি পেয়ে গেছেন। তো জগতে তার কোনো কাজ থাকে না। তো ভগবানেরও একটাই কাজ এবং মহাপুরুষেরও একটাই কাজ। তো ভগবানের আর মহাপুরুষের কাজ কি? তাদের একটাই কাজ হচ্ছে জীবকে কৃপা করা। তা সে যেভাবেই হোক, আমরা বুঝে উঠতে পারি না যে কৃপা হচ্ছে। অনুকূলে হোক প্রতিকূলে হোক, যেভাবে সবসময় যে একভাবেই হবে তা নয়। কৃপা যে শুধু একেবারে অনুকূলভাবে হবে তার কোনো মানে নেই, প্রতিকূলেও কৃপা হবে। এবং তারা জীবকে কৃপা করেন তিনভাবে: অনুকূল, প্রতিকূল, উদাস। কখনো খুব অনুকূল ভাব দেখাবেন, কখনো প্রতিকূল ভাব দেখাবেন বিপরীত, আবার কখনো উদাস। অনুকূল প্রতিকূল কোনো ভাবই নয়, চুপচাপ। তো এই তিন ভাব তারা কেন প্রকাশ করেন না, এই তিন ভাবের কৃপা যখন জীব অনুভব করতে সমর্থ হয়, যে তিন ভাবের মধ্যে দিয়েই তার কৃপাই আসছে, কৃপা ছাড়া আর কোনো জিনিস নেই। কারণ তার শরীরটাই কৃপার দ্বারা গঠিত এবং কৃপা করা ছাড়া আর কোনো কাজ তার নেই। তো তখন জীব বুঝতে পারে ধীরে ধীরে, কৃপার অধিকারী যদি জীব হতে পারে, নিজেকে তৈরি করে নিতে পারে, কৃপা পাত্র হতে পারে, তখন মহাপুরুষ তাকে উপদেশ করে পরমার্থ পথ দেখিয়ে দেন। এবং আমার কলিযুগ পাবন অবতারী গৌর সুন্দর সম্বন্ধের পরে হচ্ছে অভিধেয়। অভিধেয় মানে কি? জানার বস্তু। আগে তো সম্বন্ধ জানবো, ভগবানের সঙ্গে সম্বন্ধ করব, তারপর জানতে হবে, করতে হবে কীভাবে। এই সম্বন্ধটাকে রক্ষা কিভাবে করতে হবে এটা জানতে হবে। কোন পথে চললে আমি তাড়াতাড়ি তার কৃপাপাত্র হতে পারব, এই সম্বন্ধে কলিযুগ পাবন অবতারী গৌর সুন্দর একটা ভারী সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীকে দৃষ্টান্ত নিজে প্রভু দিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন যে দেখো, একটা লোক খুব দরিদ্র, খুব গরিব, খেতে পায় না, ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। যদি একটু কোথাও পাই, যদি কোথাও কিছু পাই, এই করে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর প্রত্যাখ্যান পাচ্ছে। বা কেউ হয়তো তাকে আজে বাজে জিনিস দিচ্ছে যেটা তার কোনো কাজে লাগবে না। দেখো, এই কথারও রহস্য আছে। মহাপ্রভু কথা, তিনি কোনো এমনি মজার গল্প বলেননি, রহস্যের কথা। যে আমরা প্রতিটি জীবই আমরা জগতের লোকের কাছে আনন্দের খোঁজ করে বেড়াচ্ছি। ভগবানের স্বরূপ কি? আনন্দ স্বরূপ, দুঃখের স্বরূপ তো নয়। তো আমরা দুঃখে রয়েছি, আমরা দুঃখী জীব, আমরা সেই আনন্দকে খুঁজছি। বলে জগতের প্রতিটি প্রাণী, মানে সেই পোকামাকড়, গরু ছাগল থেকে শুরু করে ব্রহ্মলোকের ব্রহ্মা পর্যন্ত প্রতিটি জীবেরই যা কিছু কর্ম করছে একটাই লক্ষ্য হচ্ছে আনন্দ প্রাপ্তি।
যে সেই আনন্দ ব্রহ্মকে কোথায় পাবে। সে জানে না যে আনন্দই ব্রহ্ম, হ্যাঁ, ভগবানই আনন্দ স্বরূপ, সেটা জানা নেই, কিন্তু সে খুঁজে বেড়াচ্ছে। প্রত্যেকেরই অনুসন্ধান সেই আনন্দ। আরে জগতের লোককে যদি জিজ্ঞেস করে যে তুমি আনন্দ খুঁজছো, সে তা কিন্তু বলবে না। একটা ছোট ছেলেকে, ছোট বাচ্চাকে যদি প্রশ্ন করা যায় যে এই তুমি কি চাও, ছোট বাচ্চাকে প্রশ্ন করলে সে বলবে আমি পরীক্ষায় পাস করতে চাই। স্কুলের পড়ুয়া বাচ্চা বলবে আমি লেখাপড়া করতে চাই, পরীক্ষায় পাস করতে, হ্যাঁ আশীর্বাদ করুন যেন পরীক্ষায় আমি পাস হয়ে যাই, পাস করতে পারি। ও পাস করতে চাও, ভালো। পাস করে কি করবে? না আরও বেশি পড়ব, মাধ্যমিক পাস করে যাব। মাধ্যমিক পাস করলে কি করবে? 12 ক্লাস পাস করব। 12 ক্লাস পাস করলে কি করবে? হ্যাঁ হয়তো কোনো লাইনে যাব, জয়েন্ট দিয়ে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কোনো লাইনে যাব, বা গ্র্যাজুয়েশন করব, করে মাস্টার ডিগ্রি করব, তারপর ডক্টরেট করব, সবেতে যেন পাস হতে পারি। আচ্ছা এত লেখাপড়া করতে চাও, এত পাস হতে চাও, ওই কী করবে? ভালো চাকরি পাবো। পাস করব কেন না, ভালো চাকরি পাবো, ভালো কাজ পাবো। ও ভালো কাজ চাও, আচ্ছা ভালো কাজ পেয়ে কী করবে? না ভালো কাজ পেলে অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো, অনেক অর্থ উপার্জন দিয়ে কী হবে? না অর্থ উপার্জন দিয়ে আমি আরও ভোগের জিনিস সব, জীবনটাকে উপভোগ করার মতন ভালো ভালো জিনিস, বাড়ি গাড়ি সব করতে পারবো, ভালো বউ পাবো, এই পাবো সেই পাবো। আচ্ছা আচ্ছা এত ব্যাপার, সেগুলো দিয়ে তোমার কি হবে? সেগুলো দিয়ে কি হবে? বেশ মজা করে থাকবো। বলে আচ্ছা মজা করে থাকবে, কীভাবে থাকবে? না বেঁচে থাকবো, জগতে থাকবো, বেঁচে থাকবো। বলে বাঁচবে কেন? বেঁচে থাকলে কি হবে? সেটার আর উত্তর কেউ দিতে পারে না। সেটার উত্তর সাধারণের কাছে নেই না। সেটার একমাত্র উত্তর হচ্ছে যে আনন্দ পাওয়ার জন্য। এই যে জগতে কতজন বলে, এই যে যারা রাজনীতি করে, তারা লোককে শিক্ষা দেয় কি, যে জগতের লোকের দুঃখের কারণ হচ্ছে একটাই, কি না অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটেই হচ্ছে মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় চাহিদা। খেতে পাওয়া, পড়তে পাওয়া, আর থাকবার একটা বাসস্থান। এই তিনটে বস্তুর যদি সমাধান করে দেওয়া যায়, সারা জগতের যত লোক আছে সবার যদি পর্যাপ্ত পরিমাণে, মানে ঠিক প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান দিয়ে দেওয়া যায়, তাহলে কারুর জীবনে আর দুঃখ বলে থাকবে, সবাই আনন্দে নাচতে থাকবে, সবাই সুখী হয়ে যাবে। কিন্তু আমাদের আচার্যরা বললেন যে মোটেই এটা সমস্যার সমাধান হবে। দেখো না দিয়ে কাউকে, একটা লোককে যদি তার বাড়ির মধ্যে ভালো ভালো খাবার, ভালো কাপড়, খুব সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়িতে রেখে দেওয়া হয়, দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয় যে থাকো তুমি, এতে তোমার যা চাহিদা সব তো আমরা মিটিয়ে দিচ্ছি, তুমি আনন্দে থাকো, তো কেউ রাজি হবে? এই দেখো না আজ লকডাউনে, হ্যাঁ আজকে অনেকেরই বহু কষ্ট হচ্ছে, ঠিক কথা, কিন্তু এমনও তো বহু লোক আছে যাদের কোনো অসুবিধে হচ্ছে না, অন্ন, বস্ত্র, বাসস্থান সব আছে, কিন্তু সে কি সুখে আছে? কখনোই নয়। হ্যাঁ লকডাউনে সে সুখে নেই। তো সেই রকম যদি কোনো লোককে সব অন্ন, বস্ত্র, বাসস্থান দিয়ে তালা মেরে দেওয়া যায়, তবু লোক সুখী হয়। কেননা এটা তার চাহিদা নয়, তার মনের আসল চাহিদা হচ্ছে আনন্দ। সে আনন্দকে খুঁজছে, কোথায় গেলে সে আনন্দ পাবে, সেইটার খোঁজ হচ্ছে চিরন্তন শাশ্বত খোঁজ। একটা গরিব লোক খুঁজে বেড়াচ্ছে, আর আমাদের জগতের লোক করছে কি, ঠকাচ্ছে।
হ্যাঁ, প্রত্যেকে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব ছেলে মেয়ে পতি পত্নী সবাই বলছে আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমায় সুখ দেবো, আমি তোমায় আনন্দ দেবো। আরে তোমার নিজের নেই, তুমি লোককে দেবে করতে? একটা ভিখিরি যদি মনে করে যে আমি দান করব লোককে, তো কোথা থেকে দান করবে? তার নিজের কিছু নেই, সে কাকে দান করবে? তো জগতের লোকও সেইভাবে প্রত্যেকে আমরা পরস্পরকে ঠকিয়ে যাচ্ছি। সবাই আমরা বলছি যে এসো আমার কাছে এসো, আমি তোমায় আনন্দে ভরিয়ে দেবো, তো দেবে কাঁচা কথা। তার নিজেরই নেই, কারণ কোনো জীব তো সে আনন্দ লাভ করেন, সে চিরস্থায়ী আনন্দ। জীবাত্মার অন্তরের চাহিদা যে আনন্দ, সে আনন্দ তো কেউ পায়নি। তো সে যারা পেয়েছে তারা পারে দিতে, যারা পায়নি তারা কোত্থেকে দেবে? কিন্তু তারা লোককে ঠকাচ্ছে। আর জগতেও আমরা আমাদের অবস্থা কি? আমরা প্রত্যেকের দরজায় যাচ্ছি, মায়ের কাছে, বাপের কাছে, বউয়ের কাছে, ছেলের কাছে, সবার কাছে কি ভাবছি? এই আনন্দ পাবো, আহা এ সঙ্গ পেলেই আমার আনন্দ হবে, এ আমায় ভরিয়ে দেবে আমার জীবন। তারপর পরিণতি আসছে হাহাকার। তো যেমনি একটা ভিখিরি দরজায় দরজায় যাচ্ছে আর গিয়ে সব জায়গায় লাথি খেয়ে চলে আসছে, ভিক্ষার জোলানি। আমরা প্রত্যেকেই সেই রকম ভিখারি, সর্বত্র যাচ্ছি ঝোলা নিয়ে আর ভিক্ষার ঝোলা নিয়ে, আর ওই লাথি খেয়ে আস, মায়ার লাথি। তো লাথি খেতে খেতে তারপর হঠাৎ একজন সর্বজ্ঞের সঙ্গে দেখা হয়েছে, যে মানে সব কিছু জানে। সর্বজ্ঞ মানে কি? মহাপুরুষ, রসিক পুরুষ, মহাপুরুষ। তার সঙ্গে দেখা হয়েছে। তো সে বলছে, আরে ভাই তোমার এত কষ্ট কেন? বলে, আর বলেন কেন, আমি খেতে পাই না, পড়তে পাই না, আমার কিছু নেই, আমি ভিখারি হয়ে ঘুরে ঘুরে বেড়াই। বলে, কেন তুমি ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছ? তোমার ঘরের মধ্যেই তো কত কি আছে, তোমার পৈতৃক সম্পত্তি আছে, তোমার বাবা তোমার জন্য কত কি সম্পদ রেখে গেছেন, অফুরন্ত সম্পদ রেখে গেছেন, তুমি জানো না? বলে, না আমি তো জানি না, আমার কাছে আমার সেরকম সম্পদ আছে। বলে, আরে তোমার বাবা যখন চলে গেছে তোমার সঙ্গে তো তখন দেখা হয়নি, তুমি ছিলে না, জানো না, তোমার বাবাও তোমাকে জানায়নি হয়তো, তুমি জানো না তোমার ঘরের মধ্যেই সেই ধন সম্পত্তি আছে। এও রহস্যপূর্ণ কথা যে সদ্গুরুর সঙ্গে যখন জীবের মিলন হয়, সদ্গুরু জানিয়ে দেন যে বাইরে কোথাও যে আনন্দ তুমি খুঁজছো, যে ধন তুমি চাইছো, সেই ধনই হচ্ছে কৃষ্ণ ধন। তো সেই গোবিন্দরূপী মহাধন সম্পদ তুমি বাইরে কোথাও পাবে না, হ্যাঁ, তোমার ভেতরে, তোমার অন্তরের মধ্যে আছে, খোঁজো সেখানে। তোমার ঘরের মধ্যে পোঁতা আছে, ভেতরে পোঁতা আছে। তো বলে, ঘরের মধ্যে পোঁতা আছে, কোনখানে পোঁতা আছে? জানি না তো, যেখানে সেখানে খুঁজলে পাবো। অর্থাৎ ভেতরে ভালোবাসা তো আমাদের সবারই আছে, কিন্তু প্রকৃত বস্তুর প্রতি না গিয়ে কোথায় কার উপর প্রযুক্ত হয়ে যাবে তখন মুশকিল। হ্যাঁ, ভালোবাসা শব্দের অপব্যবহার আমরা করে ফেলছি না? প্রতিটি জীবাত্মার অন্তরেই শাশ্বত প্রেমের পিপাসা আছে, এবং প্রেমের ভাণ্ডারও তার মধ্যে আছে, কিন্তু সে প্রেম কোনো সীমিত বস্তুর প্রতি হয় না, সুখ অল্প হয় না, নাল্পে সুখমস্তি আমাদের বেদের সিদ্ধান্ত, যে অল্পতে সুখ হয় না, ঘুমা মানে বিশাল অনন্ত সুখ আমরা চাই। আমাদের মধ্যে অনন্ত সুখের পিপাসা আছে, সেটা মিটবে কোথা থেকে? হ্যাঁ, জগতের লোকে তো ভালোবাসা, এখন কতজনে কুকুরকে ভালোবাসে, ঘরের কুকুর নিয়ে লোকে আদিক্ষেতা করে না? হ্যাঁ, তো কুকুর নিয়ে, বেড়াল নিয়ে, হ্যাঁ, মানে কি নিজের পরবর্তী জন্মের প্রস্তুতি করছে। যার প্রতি আসক্তি হবে, বুঝতে হবে তার পরজন্মটাও সেই হবে। হ্যাঁ, এই তো ভাগবত সিদ্ধান্ত রয়েছে না, মহারাজা ভরতের মতো মহাপুরুষেরও এই জীবজন্তুর প্রতি আসক্তি দেখিয়ে, হরিণের প্রতি আসক্তি দেখিয়ে তাকেও পরবর্তীকালে হরিণ জন্ম পেতে হয়েছে।
তো এই জগতে যারা এই শেয়াল, কুকুর, বিড়াল, পাখি এইসবের প্রতি আসক্তি দেখাচ্ছে, মানে কি বুঝতে হবে সে তার নিজের পরজন্মের প্রস্তুতি করছে, যে সে আসছে জন্ম ওই জন্মাবে, এই মনুষ্য জন্ম তার বেকার। যে ভালোবাসাটা গোবিন্দে অর্পণ করা উচিত ছিল সেটা সে জানোয়ারে করে নিজেও পশু জন্ম পাবে। তো সর্বজ্ঞ বললেন তোমার ঘরের মধ্যে ধন পোতা আছে। বলে কোনখানে আছে, কোন দিকে আছে বলো। বলে আমি তো তাহলে সারা ঘরই খুঁড়তে হয়, হ্যাঁ, উল্টো পাল্টা খুঁড়ে তো কোনো লাভ নেই, কোন দিকে খুঁড়লে পাওয়া যাবে বল। তো সে বললো দেখো দক্ষিণ দিকে খুঁড়ো না, ঘরের দক্ষিণ দিকে যদি খোঁড়ো না তাহলে হবে কি সেখানে ভীমরুলের চাক পাবে, ভীমরুল, বোলতা এইসব চাক আছে। তো যদি পশ্চিম দিকে খুঁড়বে তো দলে দলে ভীমরুল আর বোলতা বেরিয়ে তোমাকে কামড়ে শেষ করবে। বলো ওরে বাবা, তাহলে কোন দিকে খুঁড়বো? দক্ষিণে খুঁড়বো না তো তাহলে পশ্চিমে খুঁড়বো? বল না, পশ্চিম দিকেও খুঁড়ো না। পশ্চিম দিকে যদি খোঁড়ো সেখানে এক যক্ষ আছে, হ্যাঁ, সে যক্ষ তোমার ঘাড়ের উপর চড়ে বসে। বলে ওরে বাবা, সে তো আরও বিপদ। হ্যাঁ, যক্ষ মানে ভূতের মতন, সে ঘাড়ের উপর চড়ে বসলে তো আর নামতে চাইবে না। তখন কি হবে? নামবেই না। তখন কি হবে? বলে না, তাহলে তুমি নাশ পৈতৃক ধন পাবে না, কোনো উপকার। হ্যাঁ, দক্ষিণ দিক খুঁড়লে বোলতা ভীমরুলের কামড়ে শেষ হবে, ধন তো পাবেই না, ওই কামড় খেয়ে প্রাণ যাবে। পশ্চিম দিকে খুঁড়লে যক্ষ ধরবে। আচ্ছা, উত্তরে খুঁড়বো? তাহলে না না, উত্তরেও খুঁড়ো না। উত্তর দিকে যদি খোঁড়ো তাহলে সেখানে একটা অজগর আছে গর্তে, সে অজগর সাপ বেরিয়ে আসবে আর অজগর তোমাকে গিলে খেয়ে নেবে। তুমি ধন সম্পত্তি তো পাবেই না, অজগরের পাল্লায় পড়ে অজগর তোমায় কাঁপে। তাহলে ওরে বাবা, তাহলে তখন তোমাকে খুঁড়তে হবে পূর্ব দিকে। পূর্ব দিকে বেশি খুঁড়তে হবে না, অল্প একটু খুঁড়লেই দেখবে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে আছে, আর সেই পেলেই তোমার সব দুঃখ যাবে এবং তুমি মহা সম্পদের অধিকারী হয়ে যাবে। আনন্দে তখন তোমার জীবন কাটবে এবং আনন্দ সাগরে তুমি ভাসবে যদি পূর্ব দিকে খুঁড়তে পারো। এই যে চারদিকের মহাপ্রভু উল্লেখ করলেন এবং চারদিকে এই চারটে বিষয় বললেন, বোলতা ভীমরুল দক্ষিণ দিকে, পশ্চিম দিকে যক্ষ, উত্তর দিকে অজগর, আর পূর্বে ধন সম্পদ। তো এই চারটে জিনিসের যে উল্লেখ এবং সেই যেই জায়গায় এইসব যা জিনিস আছে, এটা কি বললেন, এর কি রহস্য, আগামীকাল। রাধে রাধে।